একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে এই জায়গায় আসতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। তোমরা দেখছো আমার মিষ্টি একটা ব্লগ ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আমার সংসারে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়। তখন আমার বয়স ছিল 14-15। তখন বিয়ে হয়ে আসি। একটা ঘর ছিল, অ্যালবেস্টারের চাল ছিল, আর একটা ছোট্ট বারান্দা ছিল। সেখানে রান্না বান্না করা হতো। আর ছোট্ট ঘরের মধ্যে আমার শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ননদের বিয়ে হয়ে গেছিলো। ও আসতো সপ্তাহে 2 দিন করে, থাকতো, চলে যেত। আর ওই ঘরের মধ্যে বৃষ্টি হলে প্রচুর জল পড়তো। এখানে বাটি বসাচ্ছি, ওখানে গামলি বসাচ্ছি, এই করতাম। আর আমরা যেহেতু নিচে শুতাম, মা উপরে থাকতো। জল পড়ে পুরো ভেসে যেত। এখানে ওখানে বাটি ঘটি বসিয়ে রেখে শুতাম। অনেক কষ্ট করেছি। তখন আমার শ্বশুরবাড়িতে গ্যাস ছিল না। একটা উনুন ছিল আঁচের। সেই উনুনটাকে বাইরে পেতে রান্না করতাম। আর বর্ষার সময় তো বৃষ্টি এলে খুব ভয় করতো। রান্না বসিয়ে যদি বৃষ্টি আসে, এক্ষুনি সব উনুন ভিজে যাবে, রান্না করতে পারবো না। রান্না হয়ে এসে তরকারি ফুটছে, সেই সময় বৃষ্টি এসছে। কী করব, ছাতাটা নিয়ে এরম ধরে বসে আছি যাতে তরকারিটা না হলে খাবো কী করে রান্না করব। যেহেতু তো গ্যাস ছিল না, সেই জন্যে তো অনেক কষ্ট করে বিয়ের 6 মাস পরে গ্যাস নিয়েছিলাম। তারপরে বারান্দায় গ্যাসে রান্না করতাম, উনুনে রান্না করতাম। ওর একার ওপরে সংসারের দায়িত্ব। আর ও তখন গাড়ি চালাতো, সেরকমভাবে মাইনেও পেত না। তখন মাইনে দিত 8-9 হাজার টাকা। আর আমার শ্বশুরও ছিল না, তাই জন্য ওর একার ঘাড়ে সব দায়িত্ব। ও অনেক ছোট বয়স থেকে সংসারের দায়িত্ব নিয়েছে। আর আমিও অনেক অল্প বয়সে বিয়ে করেছিলাম। তারপরে এইরকম করে আমাদের জীবন কাটছিল। তারপরে বিয়ের 2.5 বছর পরে আমার রাই পেটে আসে। তারপর রাই হওয়ার পরে হচ্ছে একটা ছোট্ট ঘর করি, কারণ ওকে নিয়ে নিচে শুতাম। একটা ঘরে অনেক কষ্ট হতো। তারপর ও 3-4 মাস পরে একটা ঘর করতে পেরেছি অনেক কষ্ট করে পাশে। সেই ঘরে রাই, আমি, ও রায়ের পাপা থাকতাম। আর এই ঘরে আমার শাশুড়ি থাকতো। আমি কোনোদিন ওর ওপর কোনো অভিযোগ করিনি, কোনো জোর খাটিয়ে বলিনি যে আমার ওই জিনিসটা লাগবে। কারণ আমি ওকে কী করে বলবো, যখন ওকে দেখতাম অনেক পরিশ্রম করতো, আমার নিজেরই কষ্ট হতো। আমি আজ পর্যন্ত, ও নিজের জন্যে কিছু ভাবে না কোনো দিনও, সবসময় আমাদের কথা ভাবে। একটা ছেলে সংসারে সবার কথা ভাবতে ভাবতে সে নিজের কথা কখনোই ভাবে না। একটা মেয়ে চাইলেই পারে একটা ছোট্ট কুঁড়ে ঘরকে রাজপ্রাসাদ বানাতে। আর আমিও সেটাই করেছি। আমার এই একটা ঘর আমি সবসময় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতাম। যেই আসতো বলতো, তুই কি সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছিস তো, শুনেও ভালো লাগতো। অ্যালবেস্টারের ঘর থেকে যখন ছাদ ফেলার চিন্তা ভাবনা হলো, পাশে কাকা শ্বশুরের ঘর ছিল, আমরা সেখানেই থাকবো বলে গেলাম। আর ঘরের কাজ শুরু করেছি। সেই সময় আমার ননদ কেস করে দেয়। তারপরে আমরা ঘর করতে পারিনি। ভেবেছিলাম 6 মাস 1 বছরের মধ্যে ঘর কমপ্লিট হয়ে যাবে, ঘরে চলে আসবো। তাই আর ভাড়া বাড়ি যায়নি। আর ভাড়া বাড়ি তো অনেক টাকা ভাড়া। আমাদের মতন মধ্যবিত্তদের অত টাকা ভাড়া দেওয়া সম্ভব ছিল না। অল্প টাকা মাইনে, সেটা দিয়ে সংসার চালাবো না ঘর ভাড়া থাকবো বলো। সেই জন্যে কাকা শ্বশুরের ঘরে ছিলাম। আমার ননদকে বলা হয়েছিল যে কেসটা তুলে সব মিটমাট করে নিতে। আমার ননদ করেনি। ওর অনেক টাকা ডিমান্ড ছিল, অত টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা অত টাকা কোথায় পাবো, এই মুহূর্তে অতগুলো টাকা আমাদের পক্ষে জোগাড় করা অসম্ভব ব্যাপার ছিল। তাই আর পারিনি। কেসটা মিটতে 4 বছর লেগে গেল। 4 বছর পরে ওকে টাকা দিতে তারপরে কেস তুললো। তারপরে ঘর শুরু করলাম। ঘর হতে হতেও টাইম লাগলো, কারণ আস্তে আস্তে সব কিছু অল্প টুকটুক করে করছিলাম। ঘর তো করেছি, ঘরটাকে সুন্দর করে সাজাতে তো টাকার দরকার। আমাদের কাছে এখন আর অত টাকা নেই যে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তুলবো একেবারে। সেই জন্যে আস্তে আস্তে করছি, অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তোলার চেষ্টা করছি। জানি না কতটা কী করতে পেরেছি আর কতটা কী করতে পারবো। তবে আমি যে জায়গায় ছিলাম, আজকে যে জায়গায় এসেছি, সত্যি এখন অনেক ভালো আছি।
অনেক কষ্ট করেছি বলে আজকের এই জায়গায় আসতে পেরেছি। একটা মেয়েই সব কিছু পারে, একটা সংসারকে গড়তে পারে, একটা সংসারকে ভাঙতে পারে। আজকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। তো বর্ষাকাল মানে বৃষ্টি হবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব। তারপরে তো উঠে চা পা খেলাম, খেয়ে দিয়ে নিয়ে বাজারে গেছিলো, ও বাজার থেকে মাছ এনেছিল, সবজি বাজার করে এনেছিল। আর আমি বলেছিলাম আমার লাইলেন আর ফলস পাড়ে নিতে, এনে দিয়েছে। তারপরে মাছ ফাছ ধুয়ে স্নান টান করে নিয়ে আর ছাদে যে সিঁড়িঘরে যে জামা কাপড় ছিল ওইগুলো শুকিয়ে গেছিলো, ওইগুলো ভাঁজ করে সব গুছিয়ে তারপর রান্না বান্না করে দুপুরবেলা খেলাম। দুপুরে রান্না করেছিলাম তোমার টমেটো দিয়ে চাটনি করেছিলাম, আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর বাটা মাছ করেছিলাম ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে যেহেতু বাজার থেকে পেয়ারা এনেছে, পেয়ারা দুটো কেটে সবাই মিলে খাওয়া হলো। কারণ রেখে দিলে তো আর মনে থাকে না, খাওয়াও হয় না এই করে করে। তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু বাজারে। বললাম না তোমাদেরকে ঘরটাকে একটু সাজাবো গোছাবো আস্তে আস্তে, তাই টুকটাক কটা ঘর সাজানো জিনিস কিনতে গেছিলাম। কিনে নিয়ে চলে এসেছি। নিয়েছি একটা সুন্দর হটপট, কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর নিয়েছি একটা বুদ্ধদেবের মূর্তি, একটা টেবিল ল্যাম্প, আর এই রাধাকৃষ্ণর ছবিটা। রাধাকৃষ্ণর ছবিটা এত সুন্দর লাগছে কি বলবো, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর ছিল দোকানে হালখাতা, চাল দোকানে, সেখান থেকে হালখাতাও করে এসেছি। দেখো হালখাতা দিয়েছে লাড্ডু আর ক্যালেন্ডার। ছোটোবেলায় এই হালখাতার মিষ্টি খাওয়ার জন্য কি বায়না করতাম। আর এদিকে মামার কাণ্ড দেখো, গিফটের যে বড় প্লাস্টিকটা তার মধ্যে ঢুকে গিয়ে খেলা করছে। ও এইগুলো করতে ভালোবাসে ছোটো থেকেই।